ভিনটেজ এই কেকটি ছিল একটি কাস্টমাইজ কেক। এই কেকটা তৈরি করার জন্য আমি 5 ইঞ্চি মোল্ডে 2টা কেক বেক করে নিয়েছিলাম। যেহেতু এটা একটা হাইট কেক, তার জন্য 2টা কেক আমি আলাদা বেক করে নিয়েছি। ইচ্ছে করলে আমি এটাকে একটা মোল্ডে বেক করতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় সময় একটু বেশি লাগে। এছাড়া আরেকটি কারণ আছে, হাইট কেকগুলো বেক হওয়ার পর দেখা যায় উপরের দিকটা একটু বার্ন হয়ে যায়। তার জন্যই আমি সবসময় আলাদা 2টি কেক তৈরি করে থাকি। তারপরে আমি কেকটাকে ক্রাম কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার জন্য। আর এখানে আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে সামান্য পরিমাণ চকলেট কালার মিশিয়ে এই কালারটা তৈরি করে নিয়েছিলাম। এই কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের একটি কেক। এই কেকের যখন আমাকে একটা রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল, তখন আমার কাছে মনে হয়েছিল কেকটা করা খুবই ইজি, কিন্তু আসলে কোনো কাজই কিন্তু ইজি না। যখন কাজটা করতে গেলাম তখন আমি বিভিন্ন প্রবলেমে পড়লাম। কেকের ক্রিমটা যদি ভালো হয় তখন দেখা যায় খুব ইজিলিভাবে আপনি কেকের সুন্দর একটা স্মুথ ফিনিশিং আনতে পারবেন। আর বিশেষ করে দেখা যায় শীতকালে কিন্তু কেকের ফিনিশিং আনা বেশি কষ্ট না, যেটা গরমের সময় হয়ে থাকে। আর উপরে ডিজাইন করার জন্য এখানে আমি 195 নজেল ইউজ করেছি। আর নিচে এবং যে মাঝখানে বর্ডারটা আছে তার জন্য আমি 2টা ছোট স্টার নজেল ইউজ করেছি। একটা ছিল একটু বড় আর একটা খুবই ছোট ছিল। আর স্টার নজেলগুলোতে কোনো ধরনের নাম্বার থাকে না। এগুলা কেনার সময় আপনি একটু দেখে নেবেন যে একটু বড়, তারপর একটু ছোট। যখন আপনি কাজ করবেন তখনই আপনি বুঝতে পারবেন এই ডিজাইনগুলো কেমন হলো। কারণ যে কোনো কাজই করার পরে আপনি বোঝা যায় যে এর ডিজাইনটা কেমন বা এটা কতটুকু বড় নজেল। কারণ আপনি কেনার পর কিন্তু বা দেখে কিন্তু কখনো কেনা যায় না, যেহেতু এটা কোনো নাম্বার নাই। একটি ডেকোরেশনের জন্য আমি আরেকটি নজেল ইউজ করেছিলাম, সেটা ছিল লিফ নজেল। সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 4টি নজেল ইউজ করেছি এখানে। এই কেকটা ডেকোরেশন করার সময় আমি যে প্রবলেমে পড়েছিলাম সেটা হচ্ছে যে এখানে যে আমি গোল্ডেন কালারের সুগার বল ইউজ করেছিলাম, সেগুলো লাগানোটা অনেক ডিফিকাল্ট ছিল। সুগার বলগুলো এত ছোট ছিল যে হাত দিয়ে তো ধরা যাচ্ছিল না, তার জন্য এখানে আমি ফরসেপ ব্যবহার করেছি। আর যখন আমি ফরসেপ দিয়ে তুলতে যাচ্ছিলাম, 4টা তুললে দেখা যায় একটা ঠিক থাকে, বাকিগুলোই পড়ে যায়। তা খুবই সাবধানে এই কাজটা করতে হচ্ছিল। এই কাজটা করতে প্রায় আমার ঘন্টাখানেকের সময় লেগেছিল, কারণ আমি খুব আস্তে ধীরে এই কাজটা করছিলাম। দেখা যায় যে একটা যদি বল পড়ে যায় তখন কেকের লুকটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি খুবই সাবধানে এই কাজটা করেছি। আর এইখানে 2টা আমি বাটারফ্লাই ইউজ করেছি, সেগুলো ছিল নন এডিবল, সেগুলো অবশ্যই খাওয়া যায় না। কিন্তু দেখতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল। কেকটা দেখতে একদম রাজকীয় একটা কেক মনে হয়েছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই আমার এই পেজটাকে ফলো করবেন, লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।